হ্যালো, তোদের আজকে লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞানের 140 পাতা এবিটিএ টেস্ট পেপার থেকে সমাধান করছি, ঠিক আছে। প্রথম আমরা বিভাগ কয়েজেন কোশ্চেনটা দেখতে পাবো। এক নম্বর এক দাগের একের সূর্য শিশির নামক পতঙ্গভোগ উদ্ভিদের পাতার কোর্সিকাগুলো পতঙ্গদের প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গ দেহকে চেপে ধরে। এটি কি ধরনের চলন? না, উত্তর হবে কেমোন্যাস্টিক চলন। তাহলে একের উত্তরটা হবে বিয়ের দাগেরটা। উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে যে হরমোন, এইটাও হবে দুয়েরটা হবে বি অর্থাৎ জিব্রেলিন হচ্ছে উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে। তারারন্ধ্রের সংকোচন ও প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশটি হলো আইরিস। তিনেরটাও বি হবে কিন্তু। সঠিক জোটটি নির্বাচন করো। না, এইখানে চারের কোশ্চেনটা সি হবে, পতঙ্গ পরাগী সূর্যমুখী। তারপর পাঁচটা মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিডকে আলাদা হতে দেখা যায় অ্যানাফেজ দশায়। তাহলে পাঁচের উত্তরটা হবে সি এর দাগের অ্যানাফেজ দশায়। তারপর ছয় জননাঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের যে দশায়। না, জননাঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের বয়ঃসন্ধি দশায়। থ্যালাসেমিয়া সংক্রান্ত সাতটা। থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। এটা হবে সি এরটা। সাতের উত্তরটা হবে সি। থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজামবাহিত রোগ। তারপরের আটটা মেন্ডেল এক সংকট জনন পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ মটর গাছের সংকরায়ন ঘটানো হলে F2 জনুতে প্রাপ্ত সংকর লম্বা মটর গাছ কত শতাংশ হবে? আটের উত্তরটা হবে বিয়ের দাগের 50%। নিচের কোন ক্রোমোজোম বিন্যাসগুলোর মধ্যে যেটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য? সেটি হলো 9-এর উত্তরটা হবে সি অর্থাৎ 44A প্লাস XY। 9-এরটা হবে তাহলে কি সি এ 44A প্লাস XY। মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে কোন হরমোন? LTH হরমোন। 10-এর উত্তরটা হবে এ। 11 নিচের কোনটি সঠিক জোন নয় তা নির্বাচন করো। 11টা হবে এরটা আলো বুলবিল। কোন প্রকার দূষণ ইউট্রোফিকেশন ঘটায়? জলদূষণ। এখানে মনে রাখবি অ্যালকাল ব্লুম কথাটা মনে রাখবি, জলদূষণ। সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ কি? 13 কোশ্চেনটা অতি ব্যবহার। জেএফএম এর অধীনে প্রথম প্রকল্পটি পশ্চিমবঙ্গের কোন জেলায় শুরু হয়েছিল? পশ্চিম মেদিনীপুর। একটি নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো। ক্লোস্ট্রিডিয়াম। 15টা এরটাই হবে। তারপর দুইয়ের গোলা পড়ে দিচ্ছি আর বলে দিচ্ছি, তোদের গ্রুপে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হ, তোর দিকে অবশ্যই জানানো হবে। 2-1 অক্ষি গোলকের কোরোয়েড বিচ্ছুরিত আলোক রশ্মি শোষণ করে ড্যাশটাই, তাহলে কি হবে? কোরোয়েড। পরাগনালীতে পুগ্যামেটের সংখ্যা 2টো। মটর গাছের কোনো একটি ফিনোটাইপ ভিন্ন ভিন্ন ড্যাশের বহিঃপ্রকাশ হতে পারে। না, জিনোটাইপের বহিঃপ্রকাশ হতে পারে। ড্যাশ পায়রাকে অধিকতর প্লবতা প্রদান করে। বায়ুতলি। অম্লবৃষ্টি হলো বায়ু দূষণের ফলাফল।
পশ্চিমবঙ্গের লথিয়াম দ্বীপ অভয়ারণ্য ড্যাশ সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে, কুমির সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে। তারপর সত্য মিথ্যা আছে, 2-7 এটা মিথ্যা হবে, 2-8 মিথ্যা, 2-9 সত্য, 2-10 সত্য, 2-11 ওরাংওটাং হলো পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রাণী। না, আমরা এখানে পূর্ব হিমালয়ের একটি বিপন্নতা প্রাণী জানি, রেড পান্ডা। তাহলে এটাও মিথ্যা, 2-11টা মিথ্যা। 2-12 ডেল্টয়েড পেশি হাতকে দেহকে নিকটবর্তী হতে সাহায্য করে। না, এটাও মিথ্যা। তারপরে কোশ্চেনটা বলি শোন, তারপর 2-13 সাথে ওই দিকের বিয়েরটা মিলবে, লোকাস ক্রোমোজোম, ক্যারিওকাইনেসিস অপত্য নিউক্লিয়াস গঠন, গ্রাফটিং স্টক ও সিয়ং, ফড়িং ও পাখির ডানা সমবৃত্তীয় অঙ্গ, গাড়ির ধোঁয়া ক্যাডমিয়াম। আর ইতর পরাজক নতুন বৈশিষ্ট্যের উদ্ভব। তারপর 2-19 বিসদৃষ্টি বেছে নিয়ে লেখো। এখানে আছে TSH, FSH, LH, ICSH। তাহলে এখানটা কোনটা বিসদৃশ? TSH। মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্যজনর ফিনোটাইপ অনুপাতটি কত? না 3:1। একটা দেখ আম পিঁমড়ে, তাহলে একটা ড্যাশ দেওয়া আছে পাখি, তাহলে আম যদি পিঁমড়ে হয় তাহলে ড্যাশ পাখি, ড্যাশ পাখি, পক্ষী বাড়াকি পলাশ, পক্ষী বাড়াকি পলাশ। শঙ্কর লম্বা মটর গাছের জিনোটাইপ কি ধরনের? না শঙ্কর লম্বা মটর গাছের জিনোটাইপ 4 ধরনের। দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপ নির্দেশ করে? না 4 ধরনের জিনোটাইপ নির্দেশ করে। আর নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। করবেট, জলদাপাড়া জাতীয় উদ্যান আর কানহা, এগুলো তো সব জাতীয় উদ্যানের ইয়েতেই পড়ছে, তাহলে জাতীয় উদ্যানটাই দাগ দিবি। পৃথিবীতে জীব বৈচিত্র্যের কারণ কি? না পৃথিবীতে জীব বৈচিত্র্যের কারণ হচ্ছে ভেদ বা প্রকরণ। এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব কর।